একেক মানুষের রুচি একেক রকম। কিছু, কিছু মানুষ আছে কয়েক ধরনের ফল খেতে পারে না। মানে অনেক খাবারই আছে খেতে পারে না। তো আপনি যখন কোনো খাবার খেতে পারবেন না, তাহলে ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার ট্রাই করবেন। দেখবেন পুষ্টিগুণ আপনি পাবেন, মুখে রুচিও আসবে, ভালোও লাগবে। ওটা যেরকম আছে ওরকম না খেয়ে ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কাঁঠালের পিঠা। তো কাঁঠাল আসলে অনেকের পছন্দ, আবার অনেকে খেতে চায় না, এটা অনেকেই পছন্দ করে না। আর কাঁঠাল যদি একটু শক্ত শক্ত হয় তাহলে অনেকেই পছন্দ করে। তো যে কাঁঠালটা নরম হয়ে যাবে, আপনি খেতে পছন্দ করবেন না, ওই কাঁঠালটা দিয়ে এই মজাদার রেসিপিটি বানিয়ে ফেলুন। এই পিঠাটা দেখবেন অনেক মজা লাগবে, কাঁঠালের পুষ্টিটাও চলে যাবে, অসাধারণ একটি পিঠাও খেতে পারলেন। তা আমি আজকে কাঁঠালটা চেলে নিয়েছি চালনি দিয়ে। চাইলে আপনি ব্লেন্ড করে নিতে পারেন, এতে আঁশটা থাকে না। আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। এখানে চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব আপনার চাউলের গুঁড়ো, আতপ চাউলের গুঁড়ো। আর সাথে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা। আর দিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ। তো দিয়ে ভালো করে খামিরটাকে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, খামিরটা ফেটিয়ে নিতেছি। তা আপনার হাতে যদি সময় থাকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দিবেন। তা আমি রেখেছি 10 মিনিট রেস্টে। আমার হাতে সময় ছিল না, যদিও আমরা কাজে কামে ব্যস্ত থাকি, তাই ওরকম সময়টা ছিল না। তো তারপরে লাগবে এখানে কলা পাতা। আমি কলা পাতা নিয়েছি। তো আপনি চাইলে এই পিঠাটাকে বড়া বানিয়েও খেতে পারেন তেলে ভেজে। তো অনেকের তেল খাওয়া নিষেধ, তেলে অনেকের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম। তো সেই দিক চিন্তা করে পিঠাটা এখন পোড়া দিয়ে খাবো, যেটাতে তেলও লাগবে না, খেতেও মজা লাগবে, অনেকটা কেকের মতো লাগবে। তো এই যে আমি এখানে চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর সেখানে দিয়ে দিলাম কলা পাতা। তো কলা পাতা দিলে কি হয়, সহজে এটা পোড়া লাগে না, তাই কলা পাতাটা দিলাম। তারপরে এই যে সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম, যে যার মতো করে শেপ দিতে পারেন। দেখে আমি একটি লাভ শেপ দিলাম, আমার কাছে সুন্দর লাগছিল তাই লাভ শেপটা দিলাম। তো দিয়ে এই পর্যায়ে কি করবো, এখানে নারকেল কোড়ানো দিয়ে দেব। তো নারকেলটা একটু বেশি দিলে মজা লাগে, তো নারকেলটা অবশ্যই দিবেন। এরকম পোড়া পোড়া পিঠাতে নারকেল না দিলে ভালো লাগে না। তো এই যে এখানে নারকেলটা দিয়ে দিব বেচিয়ে। এখানে আমি একটা লেয়ার তৈরি করব। তো নারকেলটা দেওয়ার পরে উপর দিয়ে আরেকটা লেয়ার বসিয়ে দেব। তো বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন, অনেক বাচ্চারা আছে কাঁঠাল পছন্দ করে না। তো কাঁঠালের পুষ্টিগুণ তো শরীরে ঢুকাতেই হবে, কি আর করার। তো কাঁঠালের পুষ্টিগুণ ঢুকানোর জন্য আপনি পিঠাটা বানিয়ে খাওয়াতে পারেন, বা কাঁঠাল দিয়ে জুস বানিয়ে খাওয়াতে পারেন। তো এই যে আমি এখানে উপরে আরেকটা লেয়ার বসিয়ে দিলাম সুন্দর করে। তো মৃদু আছে, আমি যেহেতু লাকড়ির চুলায় পিঠাটা বানাচ্ছি, তো আমার রান্না করার পরে পিঠাটা বানাচ্ছি, এখানে আমার আগুন দিতে হয় নাই, ওই তাপেই হয়ে গেছে। তো আপনারা গ্যাসে যারা তৈরি করবেন তারা মিডিয়াম টু লো আছে 40 থেকে 45 মিনিট রান্না করে নেবেন, দেখবেন হয়ে যাবে। তা আমি সৌন্দর্য বাড়ানোর জন্য উপর দিয়ে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও আলাদা একটি স্মেল লাগবে। তো এই যে দেখুন কি সুন্দরভাবে সুন্দর দেখাচ্ছে, কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এই যে ঢেকে দেব। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে এবার রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে তুলে দেখবো এটা হয়েছে কিনা। তো আমি দুই চুলাতে দুইটা দিয়েছি, যেহেতু আমাদের দুইটা চুলার মুখ আছে। তো দুইটি চুলাতে দুইটা বসিয়ে দিলাম। তো এই যে এটা এখনো হয় নাই, আমি দেখতেছি হয়েছে কিনা। তা আবার রান্না করে নিলাম ডেকে। তো এই যে ফাইনালি পিঠাটা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর তাই না? যেমন সুন্দর দেখতে তেমন খেতেও এরকম মজা ছিল, অনেক মজা। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল থেকে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।